মিষ্টি কিনতে এসেছি, কিন্তু প্রত্যেকটা মিষ্টির দাম দেখছি বেড়ে গেছে। যে চিনিটা নিতাম আমি 45-50-এর ভেতরে, সেই চিনিটা আজকে 65-70 টাকা যাচ্ছে। সন্দেশে 50 টাকা কিলো বেড়েছে। দাম বাড়াতে হচ্ছে, যার জন্য খদ্দেরের অসুবিধা হচ্ছে, আমাদেরও দোকানদারি করতে অসুবিধা হচ্ছে। মিষ্টি ছাড়া বাঙালির উৎসব কি ভাবা যায়? রসগোল্লা থেকে সন্দেশ, লাড্ডু থেকে জিলেবি, উৎসব মানেই মিষ্টি। কিন্তু এবার সেই মিষ্টির মিষ্টত্বেই যেন টকস্বাদ। কারণ গত 15 দিনে দেশ জুড়ে চিনির দাম বেড়েছে প্রায় 40%। আজ রাখি পূর্ণিমা, সামনেই দুর্গাপুজো, দীপাবলি, অর্থাৎ মিষ্টির চাহিদা বাড়ার সময়েই চিনির এই মূল্যবৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে ব্যবসায়ীদের। দাম বাড়ানোর দিকে খুব অসুবিধা হচ্ছে। যে তুলনায় বাড়ছে সেই তুলনায় মিষ্টির দাম বাড়ানো যাচ্ছে না। তাও সাময়িক একটা বাড়ানো হয়েছে, কেন যা চিনির দাম সেই তুলনায় মানে কস্টিং খরচা প্রচুর বেড়ে যাচ্ছে। এতে কাস্টমারেরও অসুবিধা হচ্ছে, আমাদেরও দোকানদারি করতে অসুবিধা হচ্ছে। এটার দাম কমলে খুবই ভালো হয়। তো অবশ্যই একটা সমস্যার ব্যাপার তো বটে। কত দাম বেড়েছে? কোন মিষ্টির কত দাম বেড়েছে বলতে, সব মিষ্টিরই যে দামটা মানে যে দামটা বাড়া দরকার, যেই দামটা আমাদের পক্ষে বেড়েছে, যার জন্য আমাকে নিতে হবে সেই দামটা, সেই জিনিসের সেই দামটা বেড়েছে, তুলনামূলকভাবে একটু বেড়েছে। আমাদের সব থেকে বেশি বিক্রি হয় প্রাণহরা, কড়াপাক। সন্দেশে 50 টাকা কিলো বেড়েছে, আর ক্ষীরের মিষ্টিতে 10 টাকা কিলো বেড়েছে। এখানে কোন মিষ্টি বেশি আপনাদের বিক্রি? সন্দেশই বেশি বিক্রি হয়। এখন পূর্ণিমার দিন আছে বলে ক্ষীরের মিষ্টিটাও চল বেশি আছে। মিষ্টি কিনতে এসেছি, কিন্তু প্রত্যেকটা মিষ্টির দাম দেখছি বেড়ে গেছে। মানে এখানে রেগুলার আমি মিষ্টি কিনতে আসি, আগে শুনেছি, কিন্তু ওই চিনির দাম বেড়ে যাওয়ার ফলে মিষ্টির দাম এত হাই হয়ে গেছে যে মানে কেনাটা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে গেছে। চিনিরও তো দাম বেড়েছে। হ্যাঁ, ওই জন্য মিষ্টির দামটাও বেড়ে গেছে। চিনি থেকে দুধ, ছানা, ঘি সব কাঁচামালের দাম বাড়লে বাড়ে মিষ্টি তৈরির খরচও। কিন্তু দাম বাড়ালে ক্রেতা কমে যাওয়ার ভয়। আমরা দাম বেশি বাড়াতে পারছি না, বাড়াতে গেলেই আমাদের তো 5টা কাস্টমারদের মানে দোকানদার কাস্টমারদের নিয়ে কারবার। এবারে আমি যদি বাড়িয়ে দিই তখন ওনাদের অসুবিধায় পড়তে হচ্ছে। ওনারা তো একটা দামে, ফিক্সড দামে ওনারা মালটা নিয়ে যাচ্ছে, হঠাৎ করে বেড়ে গেল, খুবই আমাদের মানে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, যার জন্য আমরা বেশি বাড়াতে পারি না। একদমই বেশি বাড়ানো যায়নি, মোটামুটি একটা দাম বাড়ানো হয়েছে, যেই দামটা বাড়ালে আমাদের সুবিধা হবে। আশা করি তো এখন জিনিসের দাম বাড়ে, এখন কি করা যাবে এখন ঠিক মতন বোঝা যাচ্ছে না। এবার বেশি দাম বাড়ালে আমাদের এই জায়গাটায় মানে কম দামের মধ্যে কাস্টমার খোঁজে, এইটাই একটা অসুবিধা। কেন অন্য দোকানে যেরকম দাম বেশি, সেই তুলনায় এখানে আমাদের অনেক দাম কম আছে, সেই তুলনায় অনেক কাস্টমার আসে, বেড়ে মালের কোয়ালিটিও আমাদের মেনটেন করতে হয়। কিন্তু হঠাৎ চিনির দামে এমন আগুন লাগলো কেন? চিনি উৎপাদনের মরশুম অক্টোবর থেকে সেপ্টেম্বর। চলতি মরশুমের শুরুতে উৎপাদন বাড়ার পূর্বাভাস ছিল, তাই গত নভেম্বরে 15 লক্ষ টন এবং ফেব্রুয়ারিতে আরও 5 লক্ষ টন চিনি রফতানির অনুমতি দেয় কেন্দ্র। কিন্তু পরে বদলে যায় উৎপাদনের হিসেব। সব দাম বেড়েছে, কোনো জিনিসটা দাম কমে নেই, সব উল্টে বেড়েই চলেছে। মানে আপনাদের খরচটাও বেড়েছে তৈরি করতে, বেশি তৈরি করতে। হ্যাঁ, সে তো 100 বার। যে চিনিটা নিতাম আমি 45-50-এর ভেতরে, সেই চিনিটা আজকে 65-70 টাকা যাচ্ছে। তো অটোমেটিক বাড়ছে সব কিছু। আমার মনে হয় চিনির দাম একটু কমলে আমাদের সুবিধা হয়। সামনেই তো অনেক উৎসব আসছে, রাখি পূর্ণিমা আছে, তারপরে দুর্গাপুজো, কালী পুজো। মিষ্টি ছাড়া তো বাঙালির চলেই না, সেক্ষেত্রে মিষ্টি ছাড়া তো চলবে না, সেটা ঠিক কথাই, কিন্তু ওই আর কি এরকম ভাবে মানে উৎসব যে অকেশন গুলো আছে সেখানে আমাদের কিনতেই হচ্ছে, বাধ্য, আমরা না চাইতেও কিনতেই হবে। মে মাসে 30 সেপ্টেম্বর পর্যন্ত রফতানি বন্ধ করে সরকার। জুলাইয়ে চিনিকলগুলির উপর নিয়ন্ত্রণ বাড়ে।
আগস্ট মাসে সর্বোচ্চ 22.5 লক্ষ টন চিনি বিক্রির সীমা বেঁধে দেওয়া হয়, অর্থাৎ বাজারে সরবরাহ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা শুরু হয়। এর মধ্যেই সামনে আসে ইথানল বিতর্ক। ইথানল তৈরিতে চিনির ব্যবহার হয়। ব্যবসায়ীদের একাংশের দাবি, চলতি বছরে প্রায় 32 লক্ষ মেট্রিক টন চিনি ইথানল তৈরিতে গিয়েছে। বিরোধীদের অভিযোগ, পেট্রোলে ইথানল মেশানোর জন্য চিনি ব্যবহার করার ফলে দেশের খাদ্য সুরক্ষার উপর চাপ তৈরি হচ্ছে। যাদবপুরের ছাত্ররা প্রশ্ন করবে যে পেট্রোলের দাম কমাবে বলে ইথানলটা ঢুকিয়েছিল, পেট্রোলের দাম কমলো না, উল্টে চিনির দাম বেড়ে গেল কেন? তাহলে এই প্রশ্নগুলো করা মানে দেশ বিরোধিতা নয়। যদিও কেন্দ্রের দাবি, চিনির দাম বৃদ্ধির সঙ্গে E20 পেট্রোলের কোনো সম্পর্ক নেই। খাদ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ইথানল তৈরিতে চিনির ব্যবহার 2022-23 সালের 12% থেকে কমে 2025-26 সালে 9% হয়েছে। কিন্তু বাজারের বাস্তব ছবি বলছে, চিনির দামের চাপ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মিষ্টির দোকানে। আরো যদি চিনির দাম বাড়ে তাহলে কি মিষ্টির দাম আরো বাড়তে পারে? 100 বার। তারপর চিনির দাম বেড়ে গেল, আবার কি হবে? আরো যদি দাম বাড়ে সেক্ষেত্রে কি আরো মিষ্টির দাম বাড়াবে? এখন কি যে হবে, 5 জনকে নিয়ে আমাদের চলতে হয়, আমাদের চলতে হয়। আমি হুট করে বাড়িয়ে দেবো, সেটা খুব প্রযোজ্য হবে কতটা না হবে সেটার উপরে নির্ভর করছে। সেই হিসেবে আমি ঠিক এখনো কোনো কতটা কি বাড়ে দেখা যাক। কারণ শুধু চিনি নয়, মিষ্টি তৈরির প্রায় সব কাঁচামালের দামই ব্যবসায়ীদের চাপে ফেলছে। আর তারপরে দুধের দামও বেশি, সব জিনিসের দামই বেশি। শুধু চিনি বলে নয়, দুধ, চিনি সব কিছুরই দাম বেড়েছে, যার জন্য আমাদের এখানে অনেক রকমই অসুবিধে হচ্ছে। একটা প্রোডাক্ট যখন বানানো হবে তাই তো অনেক রকম ইনগ্রিডিয়েন্ট লাগে, তো যে কোনো ইনগ্রিডিয়েন্টের যখন দাম বাড়বে তখন পুরো জিনিসটারই একটা ওভারঅল দামের চেঞ্জেস আসে এবং তার ডিমান্ড মার্কেটে চেঞ্জেস হয় সেই দামের জন্য। পুজো সব দোকানে মিষ্টি পাবে নাকি এখন সন্দেহ, খুবই পাওয়া যাবে নাকি। হ্যাঁ, তবে উৎসবের আগে দাম নিয়ন্ত্রণে রাখতে এবার 1 দশকেরও বেশি সময় পর বিদেশ থেকে চিনি আমদানির অনুমতি দিয়েছে কেন্দ্র। 31শে অক্টোবর থেকে 10 লক্ষ টন চিনি আমদানি করা যাবে, তাও কোনো শুল্ক ছাড়াই। উদ্দেশ্য একটাই, বাজারে সরবরাহ বাড়িয়ে দাম কিছুটা নিয়ন্ত্রণে আনা। কিন্তু সেই প্রভাব বাজারে কত দ্রুত পড়বে সেটাই এখন বড় প্রশ্ন। কারণ সামনে উৎসব, বাড়বে মিষ্টির চাহিদা। চিনির দাম যদি না কমে তাহলে উৎসবে মিষ্টি মুখ করতে চাপ পড়তে পারে পকেটে।